হরে কৃষ্ণ। এখন আপনি বড় হয়েছেন, আপনার বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। তো এর আগে কি ছিলেন? যুবক ছিলেন। তার আগে কি ছিলেন? একটা বাচ্চা ছিলেন। তার আগে কোথায় ছিলেন? একটা শিশু ছিলেন। তার আগে কোথায় ছিলেন? হয়তো গর্ভে ছিলেন। গর্ভে কি করে আসলেন? গর্ভে বড় কি করে হলেন? তো গর্ভে যে আসলেন, তার আগে কি ছিলেন? একটা নারীর দূষিত রক্ত এবং একটা পুরুষের বীর্য, এই দুটো মিলনে হয়েছে শরীরের উৎপত্তি। তাহলে এই বীর্য আর রক্ত কি করে তৈরি হলো? আপনি যে খাবার খাচ্ছেন, এই খাবারটা পেটে যাওয়ার পরে এটা হজম হলো। হজম হয়ে যাওয়ার পরে যেটা মল অংশ, অর্থাৎ কীট, এই জিনিসটা আপনার শরীরের নানান অঙ্গ দিয়ে মলমূত্র, ঘাম, পসিনা এই সমস্ত মিলে বেরিয়ে গেছে এবং রসটা একটা পাক হলো। শরীরের গরমে সেটা পাকলো, ফুটন হলো। তারপরে সেটা রক্তে পরিণত হলো। সেই রক্ত থেকে আপনার তৈরি হলো বীর্য। আবার সেই লিঙ্গের মাধ্যমে বায়ুর দ্বারা প্রেরিত হয়ে যোনির মধ্যে প্রবেশ করানো হলো। তো এই যে খাদ্যটা খেলেন, এই খাদ্যটা কি করে হলো? এই খাদ্যটা হচ্ছে মাটি থেকে। মাটির মধ্যে যে বীজ প্রদান করা হলো, সে একটা জড় তৈরি করে, শিকড় হয়, ধীরে ধীরে গাছ হয়, বড় হয়। তারপরে সে আবার একটা দুধ থেকে আবার পেকে গিয়ে সেটা দানায় পরিণত হয়। সেই দানাটাকে আমরা রান্না করে খাই। তো বলতে গেলে আমাদের শরীরটা একদমই খাঁটি মাটি দিয়ে তৈরি। এই মাটির মধ্যেই আপনার জল আছে, তাপও আছে। যেই শস্যটা আপনি খেলেন বা বীজটা চারা উৎপন্ন হলো যেই বীজ থেকে, সেই বীজটার মধ্যেও একটা তাপ ছিল এবং সূর্যের আলো তো আছেই এবং হাওয়া বাতাস পাচ্ছে। আর হচ্ছে যখনই বীজটা বাইরে বেরিয়ে এলো চারা হয়ে বা অঙ্কুর হয়ে, তখন কিন্তু সূর্যের আলো পাচ্ছে। এই যে পাঁচটা জিনিসের সমন্বয়, জল, বায়ু, অগ্নি, মাটি, আকাশ, এই সব মিলেই কিন্তু আমাদের এই দেহটা তৈরি। কিন্তু এই দেহটার ভিতরে কি আছে? দেহের ভিতরে আছে সূক্ষ্ম আত্মা। এটা আপনার যখন যে ব্যক্তি বীর্য প্রদান করছে যোনির মধ্যে, তখন সে পুরুষ আগে থেকে কি পরিকল্পনা করছে, কেমন ভাবনা রাখছে, এবং যেই যোনির মধ্যে এই বীজ প্রদান করা হবে সেই মহিলা কি ভাবছে, এই সব কিছু কিন্তু তার শরীরের মধ্যে সেটা একটা বৈশিষ্ট্য রূপে বা চরিত্র রূপে থেকে যায়। যখন সেই বীজ যোনির মধ্যে প্রবেশ করানো হয়, তখনও পুরুষের মনের মধ্যে যেই ভাবনা থাকছে, যে বিচার থাকছে, ওই সময় বীজ ভাবনা নিয়ে জীব ওই কর্মের দ্বারাই প্রেরিত হয়ে বায়ুর সাহায্যে সেই যোনির মধ্যে প্রবেশ করে এবং সেই জীব সেই রকম একটা মনুষ্যের জন্ম হয়, একটা দেহ পায় এবং তাকে সেরকমই জীবন ধারণ করতে হয় যেরকম ওনার বাবা মা কর্ম করেছে। কেমন কর্ম? যে মিলনের সময়, বীর্যপাতের সময় কেমন ধরনের চিন্তা ভাবনা রেখেছিল, ওই ভাবনা যুক্ত শরীরটাই হচ্ছে মেন। ওই সময় বীর্যটা শরীরে পরিণত হবে, কিন্তু যে ভাবনাটা ভেবেছিল সেই ভাবনাটাই আত্মার সাথে বা সূক্ষ্ম শরীরের সাথে যুক্ত, সেটাই যোনির মধ্যে গিয়ে রক্তের সাথে মিলে একটা তৈরি হয় বুদবুদের মতো। তারপরে ধীরে ধীরে সেটা বড় হয়, তারপরে আরও বড় হয়, ধীরে ধীরে পরে একটা সন্তানের শরীর তৈরি হয়। তো এইভাবে হচ্ছে প্রসেসিং একটা মানুষ জন্ম হওয়ার জন্য। তো আমাদের এই শরীরটা তাহলে এই যে মাটির তৈরি, এই আগুন, জল, মাটি, আকাশ, এই সব কিছু কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। কিন্তু তারপর আমাদের শরীরের মধ্যে কিন্তু মিলেমিশে আছে। আমাদের শরীরের মধ্যে তাপ আছে, সে আগুন। আবার জলও আছে, মলমূত্র বা রক্ত। আবার মাটিও আছে, আপনি গা ঘষে দেখবেন মাটি বেরোচ্ছে। যেখানে আমরা আছি সেটা হচ্ছে আপনার আকাশ, এবং আমরা কন্টিনিউ কিন্তু প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভিতরে কিন্তু বায়ু যাচ্ছে আসছে। অর্থাৎ আমাদের এই শরীরের মধ্যে জল, বায়ু, অগ্নি, মাটি এবং আকাশে আমরা অবস্থান করে আছি। কিন্তু তারপর আমাদের শরীরটা কিন্তু জুড়ে আছে। কে কি করে এটাকে এরকম বন্ধন করেছে? ভগবান
আপনার ভিতরে একটা অংশ আছেন যে আপনার সমস্ত অঙ্গগুলোকে, সমস্ত শরীরটাকে একটা স্নায়ু বন্ধনের দ্বারায় বাঁধন করে রেখেছেন। এই সমস্ত শরীরে যত নাড়ি আছে তার মুখ হচ্ছে হার্টের মধ্যে। সেখান থেকে আত্মা, ওই যে আমরা খাওয়ার পরে যেই রসটা বেরোলো, আসল মানে যে সারভূত জিনিসটা বেরোলো, সেটা আত্মা সূক্ষ্ম রূপ ধরে সে প্রতিটা নারীর মুখে দেয়। সেটা সেই নারীর সাহায্যে আমাদের সমস্ত শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং রক্তে পরিণত হয়, মজ্জায় পরিণত হয়। তারপরে সেখান থেকে আমাদের হাড়, মাংস, অস্থি, চুল এই সমস্ত কিছু তৈরি হয় এবং আমাদের স্বাস্থ্য বড় হয়। এইভাবেই কিন্তু চলে আসছে। তো আমাদের এই যে দেহটা, এই দেহ, এই চেহারা, এই সৌন্দর্য, এটা কিন্তু আর কোনো জীবনে পাবেন না। এই চেহারা সেম দেখতে আপনি আরও যত জনম নিন, কিন্তু আপনি এই দেহ আর পাবেন না, বা এরকম দেখতে হবেন না, বা এরকম বিচারের হবেন না। কেননা আপনার হাতে তো এটা নেই। যে ব্যক্তি আপনাকে জন্ম দিচ্ছে তার কর্মের উপরে ভিত্তি করে, এবং আপনি কোন জায়গায় ছিলেন, কোন জন্মে কীরকম পাপ পুণ্য করেছেন, এই সব কিছুই নির্ভর করে সে নারী পুরুষের মিলনের সময় তারা যেই ভাব নেবে, সেরকম জীবই সেই যোনির মধ্যে প্রবেশ করানো হয়, এবং সেই জীব এই দুনিয়ার মধ্যে এসে সেই সমস্ত সুখ দুঃখ অনুভব করে, সে কর্ম করে, তারপর অবশেষে আবার সে মারা যায়। এইভাবে জীবনের যে সার্কেল, যে বৃত্ত, সেটা চলতে থাকে।